আজকে আমরা আলোচনা করব পঞ্চম পরিচয়, যেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেটা বাংলায় ইংরেজিতে বলা হয় আর্টিকেল বলা হয়। তো পদাশ্রিত অব্যয়, এটা আরেক নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেটা ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার। তো আমরা এক বছরে আমরা টাটি, কানাখানি, গাছাগাছি ব্যবহার করা হয়, যেমন টাকাটা, বাড়িটা, কাপড়খানা। বহু বচনে গুলিন ব্যবহার করি, যেমন মানুষগুলি, এরকম। তো পদাশ্রিত নির্দেশনের ব্যবহার যদি আমরা খেয়াল করি, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত করা হয়, একটি দেশ বা একটা দেশ। আর নিরর্থকভাবে আমরা টাটি ব্যবহার করতে পারি, যেমন সারাটা সকাল বা ন্যাকামিটা। তারপর বিশেষ নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত করতে পারে, উটি, এটি, এরকম কি। তো এখানে আছে যেমন গোটা দেশ ছারকার হয়ে গেছে, গোটা দুইটা কমলা লেবু আছে, অনির্দিষ্টতা বোঝায়। দুখানা কম্বল ছেয়েছিলাম, নির্দিষ্টতা বোঝায়। গোটা সাতেক আম এনো, তারপরে একখানা বই কিনে নিও, অনির্দিষ্ট বোঝায়। একখানা বই কিনে দিতাম মানে কি, কোন বইটা সেটা বলে নাই, তাই অনির্দিষ্ট বোঝায়। কবিতা বিশেষ অর্থে খানি ব্যবহার করা হয়, যেমন আমি অবাগায় এনেছি বহিয়া, নয়ন জল ব্যর্থ সাধন খানি। টাক টুকু টুকু টু পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় বোঝায়, যেমন পোয়াটাক দুধ দাও, এটা অনির্দিষ্টতা, বা সবটুকু ওষুধ খেয়ে ফেলো, এটাও নির্দিষ্টতা। অর্থাৎ টাক টুকু টুকু, টাক টুক টুকু, টু, এই শব্দগুলো সাধারণত নির্দেশক মানে নির্দিষ্টতা বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। বিশেষ অর্থে যেমন তা বা পাটি ব্যবহার করে, যেমন 10টা কাগজ বা এক পাটি জুতা, এগুলো ব্যবহার করা হয়। তো এটা সামান্য ছোটো একটা অধ্যায়, পদাশ্রিত নির্দেশক বিভিন্ন পরীক্ষা আসে, আপনারা দেখে নেবেন। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সমাস নিয়ে আমরা আলোচনা করব।